গুড মর্নিং বন্ধুরা, আমি ভাস্কর। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। তোমরা তো বুঝতেই পেরে গেছো থাম্বনেলটা দেখে যে আমি কোন ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, শিওর শিওর, একদম ঠিক ধরেছো। আজকে কথা হবে অনলি ফর দেবদাকে নিয়ে। তো তোমরা রেডি তো? চলো, আর ইউ রেডি? রেডি? ইয়েস ইয়েস ইয়েস। চলো, প্রথমেই বলবো যে ঘাটালের যে ছেলেটার চোখে মনে প্রাণে এত স্বপ্ন নিয়ে, প্রচুর স্বপ্ন নিয়ে আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিল। ইন্ডাস্ট্রিতে আসার পরে সে একটার পর একটা কিন্তু ধামাকাদার মুভি দিয়েছে। কোনোটা মুভি হিট, কোনো মুভি সুপারহিট, কোনো মুভি ব্লকবাস্টার, কোনো মুভি বাম্পার হিট। তো সেইখান থাকতে যে কারণে আমরা দেখেছি পাগলু টু, চ্যালেঞ্জ, বলো না তুমি আমার, মন মানে না, প্রেমের কাহিনী, অনেক অসাধারণ অনেক বই আমরা দেখেছি। সাজবাতি। তো সেইখান থাকতে এই ছেলেটা এই রকম বই করতে করতে সে হঠাৎ প্রতিবাদ, মানে যে প্রতিবাদী যে বইগুলো, সে প্রতিবাদ সে কেন করে উঠলো, তার কারণ আমরা প্রধান বইতে দেখেছি যে কি লেভেলের প্রতিবাদ করেছে। আমরা প্রজাপতি বইতে দেখেছি যে বাবাকে অপমান করলে কোনো সন্তান চুপচাপ বসে থাকতে পারে না, যে একটা প্রতিবাদ করেছে যে আমার বাবা এইরকমভাবে প্রতিবাদ করেছে। প্রজাপতি বইতে আমরা দেখেছি। নেক্সট দেবদার আর একটা বই আসছে, যে বইটা নিয়ে দর্শক আমি সবাই ফুল এক্সাইটমেন্ট। যে বইটার নাম হচ্ছে যে খাদান, যেখানে আসানসোলে শুটিং হচ্ছে। এবং খাদান এটাও কিন্তু যেখানে কয়লা মাফিয়ারা যে দুর্নীতি করে, সেই দুর্নীতি মানে প্রধান থেকে খাদান, এই রকম দুর্নীতির উপর একটা ভেবে দেখুন যে দেবদা কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা পলিটিক্সের যে পার্টিতে রয়েছে, এবং সেইখানে এই পার্টিটার সম্বন্ধে প্রচুর, হ্যাঁ আগেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো পার্টি পলিটিক্স ভিডিও না, ভুল কোনো ভাববে না কিন্তু। তো চলুন, কোনো পার্টিকে আমি ছোট করি না, তার কারণ কোনো পার্টির মধ্যে থাকি না। তো দেবদা যে পার্টিতে রয়েছে সেইখান থেকে সেই পার্টির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে মানুষের, চারদিকে প্রচুর অভিযোগ রয়েছে। কিন্তু সেইখান থেকেও যে দেবদা এই রকমভাবে সাহস দেখিয়েছিল প্রধানে, তো স্যালুট। এবং তোমরা নিশ্চয়ই স্যালুট দেখাবে, যারা দেবদার ফ্যান, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই স্যালুট দেখাবে, আর যারা দেবদার ফ্যান না তারা তো স্যালুট অবশ্যই জানিয়েছো। তার কারণ আমি যখন পাবলিক রিভিউ নিতে গেছিলাম তখন আমি দেখেছিলাম যে বলছে যে আমি দেবদার ফ্যান না, তবুও কিন্তু বইটা দেখতে এসেছি লোকের মুখে, এবং আমি স্যালুট জানাই। ও সত্যি অসাধারণ একটা জার্নি ছিল প্রধানের। এবং সেইখান থাকতে যে বইটা খাদান মানুষের মনে প্রাণে জানে একদম পুরো দিল ঠুকে আছে, যে বইটা খাদান, যেখানে দেবদা, যিশু সেনগুপ্ত অসাধারণ লেভেলের পারফর্ম করেছে। এবং এই বইটা কয়লা মাফিয়া নিয়ে দুর্নীতি। এবার ভেবে দেখুন যে এই রকম দুর্নীতি, এই রকম জিনিস নিয়ে বই করতে গেলে কিন্তু ভাই বুকে সাহস থাকা দরকার, আর সেই সাহসটা কিন্তু দেবদা দেখিয়েছে। কটা একটা থাকে, আমি অঙ্কুশদার একটা ইন্টারভিউ শুনছিলাম, যে বলছিল, আমি চ্যানেলটার নাম বলবো না, যে ইন্টারভিউ শুনছিলাম, বলছিল যে অনেক অ্যাক্টাররা, অনেক প্রডিউসাররা, অনেক ডিরেক্টরদের মনে এই রকম চিন্তাভাবনা থাকে, এই রকম বই নিয়ে থাকে, কিন্তু সেগুলো অনেক ফেস করতে হয়। তো ওটিটিতে যদি রিলিজ করে সেই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয় না, কিন্তু একটা বড় পর্দায় একটা সিনেমায় যদি ফেস করে তাহলে কিন্তু, মানে রিলিজ করে, তাহলে কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হয়। তাহলে ভেবে দেখো যে একটা ছেলে যার নাম দীপক অধিকারী, যার নাম দেব, সেই মানুষটাকে কেন এত ভালোবাসে, তার কারণ তার বুকে দম আছে। এটা তোমরা মানো বা না মানো। তো সেখান থাকতে খাদান, এই যে খাদান এই বইটাও নিয়ে কিন্তু দুর্ধর্ষ একটা হাইপ, এবং এই খাদান এটাও কিন্তু একটা কয়লা মাফিয়া নিয়ে কিন্তু একটা বই হচ্ছে। তাহলে ভেবে দেখো যে ছেলেটা একটা সময় রোম্যান্টিক একটা জার্নি দিয়ে শুরু করেছিল, যে পাগলু বলো না তুমি আমার, তারপরে সেখান থেকে চ্যালেঞ্জ, পরঞ্জয় জলিয়ারে, তারপরে সেখান থেকে সে একটা আলাদা ধরনের বই করতে চেয়েছিল, যেরকম আমরা কবির দেখেছি, পাসওয়ার্ড দেখেছি, এইরকম একটা বই দেখেছি। তারপরে হচ্ছে যে সাজের বাতি। তবে একটা কথা মানবো, আমিও মানবো, এবং আপনারা বা তোমরা অবশ্যই মানবে, যে অভিজিৎ সেন যে ডিরেক্টর, এবং অতনু রায়ের যে নিবেদিত যে বইগুলো, সাজের বাতি বলুন, টনিক বলুন, প্রধান বলুন, এবং খ্রিস্টমাসে আর একটা নতুন একটা দেবে, আর একটা বই আসতে চলেছে। তাই তোমরা ভাবতেই পারছো যে এই ডিরেক্টরটার সঙ্গে কাজ করার পরে দেবের কেরিয়ার কিন্তু যে লেভেলে ছিল আগে, তার থাকতে কিন্তু এই রকম হাই লেভেলে কিন্তু উঠেছে। দেবকে আমরা সবাই ছোট বড় সবাই চিনতাম, এবং দেব যখন মানে সিনেমা ইন্ডাস্ট্রি, মানে টলিউড ইন্ডাস্ট্রিতে যখন এসেছিল, তখন মেয়েরাও পাগল ছিল, ছেলেরাও পাগল ছিল। তাহলে এই সেই রকম জার্নি কিন্তু এখন দেবদাকে কিন্তু শুধু যে মেয়েরা ছেলেরা পাগল তা না,
এখন বয়স্ক মানুষেরাও কিন্তু তাকে কিন্তু ভালোবাসতে শিখেছে, ভালোবাসতে পারে। তাহলে ভেবে দেখো যে 8 থেকে 80 পুরো অল ফ্যান কিন্তু দেবদার কিন্তু ভক্ত হয়ে উঠেছে। তার কারণ অনলি ফর আমি বলবো অভিজিৎ সেনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে কিন্তু দেবদা কিন্তু যে জায়গা ছিল তার থেকে কিন্তু প্রচুর 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 এই রকম জায়গায় এসেছে। তো সেখান থাকতে এই রকম সাহসটাকে অবশ্যই আমরা স্যালুট জানাই। আর তোমাদের কেমন লাগে এই দেবদার এই অভিনয়গুলো, দেবদার কতটা ফ্যান তোমরা ভাই অবশ্যই একটু কমেন্ট করো, তাই তো ভালো লাগে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, কারণ দেখো তোমরা সবাই ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, ভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাই খুবই ভালো লাগবে। তার কারণ আরও ভালো 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 ভিডিওগুলো আমি আপনাদের জন্য তোমাদের জন্য ভালোভাবে আরও মোটিভেশন দিয়ে এক্সাইটমেন্ট দিয়ে তোমাদের জন্য আনতে পারবো নিউ 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 আপডেট। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এপিসোডে। ভালো থেকো, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।